সাবানের ঠান্ডা গন্ধ, অবিরাম জল পড়ার শব্দ এবং স্নান করতে করতে আমার মায়ের খোলা গলায় নিজের মনে গেয়ে যাওয়া রবীন্দ্রসঙ্গীত। আমার কাছে রবীন্দ্রনাথ মানে এই সব। আমার কাছে রবীন্দ্রনাথ মানে 25শে বৈশাখের আনন্দ উৎসব নয়, 22শে শ্রাবণের ব্যথাও নয়, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি কিংবা বিশ্বভারতী। আমি কোথাও তাকে তেমনভাবে পাই না যেমন পাই আমার মায়ের খোলা গলার গানে। তবে তাও যখন তখন কিংবা যেমন তেমন নয়। সন্ধ্যের অন্ধকার ঘনিয়ে আসার শেষ বিকেলে আমার মা যখন অফিস থেকে ফিরে স্নান ঘরে শুদ্ধ হতে যান, তখন আমার মা কখনো গান শেখেননি। কেন শেখেননি? এমন গলা। মা বলেন, রবি ঠাকুরের গান তো তানের নয়, প্রাণের। তাই আমার মায়ের একটা প্রিয় গান, কাঁদালে তুমি মোরে ভালোবাসারে ঘায়ে, কাঁদালে তুমি মোরে নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে, কাঁদালে তুমি মোরে। গানটা মায়ের মুখে শুনতে শুনতে এই গানটা কখন আমার আপনার হয়ে গেছে। সেদিন বিকেল হতে না হতেই অন্ধকার ঘনিয়ে এলো। আমাদের একরত্তি বাগানের কচি কচি গাছগুলো ভেজা বাতাসে উথাল পাথাল হতে লাগলো। ঝড় ঝড় বৃষ্টির অবিরাম ধারায় ভিজতে ভিজতেই মায়ের মতোই খোলা গলায় গাইতে লাগলাম, তোমার অভিসারে যাব অগম পারে, চলিতে পথে পথে বাজুক ব্যথা পায়ে, কাঁদালে তুমি মোরে ভালোবাসারে ঘায়ে। অভিসার মানে কি মা? মা বললেন, অভিসার আবার কোথায় পেলে? কেন, তোমার গানে? আমার গানে অভিসার? ও, তোমারও অভিসারে যাব অগম পারে। হ্যাঁ, ঠিক ওখানে। অভিসার মানে যাওয়া, কিন্তু যাওয়া ততটা নয় যতটা যেতে চাওয়া। সপসপে জামায় বাড়িতে এসে দেখি বাবা অফিস থেকে ফিরে এসেছেন কখন। বৃষ্টিতে ভিজতে ভিজতে কোনো বর্ষার গান এলো না মনে। বাবাকে আমি কেমন করে বোঝাই যে অভিসার শব্দের মানেটা আমি জেনে গেছি, আজই জেনেছি। ভালোবাসার আঘাতে কেমন করে কাঁদা যায়, এইসব নিয়ে আমার রবীন্দ্রনাথকে আমি এইভাবে মেঘলা আকাশে, বাদল বাতাসে, সাবানের গন্ধে, জল পড়ার শব্দে, বিকেলে মরে যাওয়া আলো অন্ধকারে বারবার পেতে চাই, বছরের পর বছর, প্রতি বছর।